আসছে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। আমি কোনো ছেলে বিয়ে করতে চাই, সে তো বয়স্ক, তাও কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, কিভাবে করবে আপনার সাথে? মিডিয়ার ভাই নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আবার বিয়ে শাদী করতে চাই, সমস্যা নেই, আমি রাজি আছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। তো চলুন কথা না বাড়িয়ে এই আপুর সাথে আগে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি বলতেন আপু। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে মিম, শুনবো তার জীবনের গল্পগুলো। মিমের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো মিম, দেশের বাড়ি কোথায় আপনার? বরিশালের মেয়ে। তো কোথায় থাকেন এখন আপনি? ঢাকা গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, তো দেশের মেয়ে এখন গাজীপুর কি কারণে? বরিশালের মেয়ে। আচ্ছা, ছোট থেকেই গাজীপুরে বড় হয়েছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে মিম? আমরা দুই ভাই বোন আর আমার বাবা মা আছে। আচ্ছা, দুইটা ভাই বোন আর বাবা মা। আচ্ছা, তো দর্শক, খুবই ছোট্ট একটা ফ্যামিলি। মিমের জীবনের গল্পগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গেই থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। তো মিম, কি করেন আপনি? আমি মাদ্রাসায় পড়াশোনা করি। মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা করতেছেন। মেয়ে মানুষ আসলে মাদ্রাসায় বোরকা পরে হিজাব পরে যাবে আর যাওয়া আসা করবে, মাদ্রাসায় পড়াশোনা করাই ভালো। তো আর আপনার তো একটা ভাই আছে বললেন নাকি? সে কি আপনার ছোট না বড়? ছোট, 6 বছর বয়স। আচ্ছা, তো বাবা কি করে মিম? বাবা রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্টে বাবা মারা গেছে? দুঃখের বিষয়। কতদিন হয়েছে বাবা মারা গেছে? বাবা মারা গেছে আজকে 3 বছর। 3 বছর। আচ্ছা, মানে গাড়ি চালাইতো, এই তো? আচ্ছা, খুবই দুঃখের বিষয়। তো আপনার মা কি করতেছে এখন? মা বাসা বাইরে আছে। তো গত 3 বছর ধরে কি আপনার মাই সংসার চালাচ্ছে? খুবই দুঃখের বিষয়। তো দর্শক, যার বাবা নেই, আসলে তাদের জীবনটা হয়তো অনেক দুঃখে কষ্টের। 3 বছর ধরে জীবন যুদ্ধ করে হয়তো তাদের সংসারটা এখন চলতেছে। তো আপনার ছোট ভাই তো ছোটই এখনো, 6 বছর বললেন। তো সে তো বাসায় থাকে নাকি? সেও মাদ্রাসায় পড়ে। তো আপনার পড়াশোনাটা কি এখন রানিং আছে মিম? আচ্ছা, খুবই ভালো কথা, পড়াশোনাটা চালাই যাবেন। তো আপনি এই যে পড়াশোনা করতেছেন, আর পড়াশোনা কত দূর বাকি আছে? কি নিয়ে পড়তেছেন আপনি? আচ্ছা, সায়েন্স নিয়ে পড়তেছেন। কোন ক্লাসে মাদ্রাসায়? এবার এসএসসি দিবেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, যাদের দুঃখের শেষ নাই, তাদের কপালেই হয়তো দুঃখ লিখে রাখে আল্লাহ। এত সুন্দর একটা মেয়ে, ছোট একটা ভাই, মা আছে, তো সবকিছুই তাদের ঠিকঠাক চলতেছিল। তার বাবাটা হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনার মা এখন কি কাজবাজ করে? বাসা বাড়িতে কাজবাজ করে। এদিকে আপনাদের সংসার চলে এখন? তাই নাকি? তাহলে তো অনেক ভালো, নিজেদের বাড়ি মনে করেই থাকেন। তো আপনি কোনো কাজবাজ করতে পারেন না এখন, না পড়াশোনায় তাই মন দিয়ে রাখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনা শিখে উচ্চ শিক্ষিত হতে যাচ্ছেন, খুবই ভালো কথা। তো দেশের বাড়িতে সয় সম্পত্তি, জায়গা জমি আছে মিম? মাশাআল্লাহ। তো সেখানেও তো গিয়ে থাকতে পারেন, বা ওইখানেও তো কাজবাজ করে খেতে পারতো আপনার মা। জায়গা আছে, ঘর বাড়ি নাই? আচ্ছা, ঘর বাড়ি থাকলে হয়তো সেখানেও গিয়ে থাকতে পারতেন। এমনি চাষবাসের কোনো জমি আছে? আচ্ছা, খুবই ভালো কথা। তো মিম, এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, একটা লেখাপড়া জানো, আমি মাদ্রাসায় পড়াশোনা করেন, বোরকা পরে আসছেন, তো কি কারণে আসলেন আপনি একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে? কি বলেন এটা? বোরকা পরে আসছেন, মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, একটা ভালো মনের মানুষের দরকার। আচ্ছা,
খাওয়া দাওয়া সবকিছু তো বুঝেন একটা মেয়ে মানুষের কিনা লাগে। তো আমি চাই এমন একটা মানুষ যেতে আমার পড়াশোনাটা একটু চালায়। আচ্ছা, মানে বিয়ের পরে যেন আপনার পড়াশোনা চলে, আগে বিয়ে শাদীটার সাথে আছেন। জি। আচ্ছা, যেহেতু বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দিবেন, হ্যাঁ খুবই ভালো কথা, বিয়ে শাদীর ফরজটা কাজটা সেরে ফেলবেন। তো আপনার মা জানে যে আপনি মিডিয়ার সামনে আসছেন? হ্যাঁ জানি। আচ্ছা, তাহলে তো কোনো কথাই নাই। তো এর আগে কেউ আপনার বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসছে আপনার মার কাছে? হ্যাঁ আনছিল, কিন্তু বলতেছে ভিসা দেওয়ার জন্য। তো আমাদের তো সেই সমতুল্য নাই। এই জন্য আমি আমার আম্মুকে বলছি যদি আমাকে এমন কোনো ছেলে বিয়ে করতে চান, সে একটু বয়স্ক হোক, তাও কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো 1 টাকাও দিব না। কি লাগে আমি মাদ্রাসায় পড়াশোনা করি, যৌতুক দেওয়া ভালো না। আচ্ছা আচ্ছা, মানে মিডিয়ার সামনে আসেন, যৌতুক টাকা পয়সা ছাড়া যদি কেউ আপনাকে মেনে নেয়, এমন একটা যদি ছেলে পান, ভাগ্যে যদি আল্লাহ লিখে রাখে, তাহলে তো বিয়ে শাদী করবেন। আচ্ছা, খুবই ভালো কথা। তো মিম, মিডিয়ার সামনে আসছেন, তো কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, কিভাবে করবে আপনার সাথে? আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে? আমাকে তো পারবে না সবসময়, তো যে আমাকে জীবন সাথী করবে, ভালোবাসবে, যে আমার পাশে থাকবে, আমার কথাগুলো শুনে যা ভালো লাগবে, সে ভাইয়ের সাথে শেয়ার করে যদি আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দেওয়া, বিয়ে শাদী করতেছে, সমস্যা নেই, আমি রাজি আছি। আচ্ছা, তো আপনি তো রাজি থাকবেন, কারণ দেখা যাচ্ছে অনেক দর্শক রাত বিরাত্রে ফোন দিবে, তো সে কি সবসময় পাশে থাকবে, বা সে তাকে সময় দিতে পারবে? হ্যাঁ পারবে, তার সাথে যদি মিলে তাহলে অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা, তো চাচ্ছেন ওই ভাইয়ের উসিলা করে, মানে ওনার সাথে কথাবার্তা বলবে, এরপরে যদি তার সাথে মিলে তাহলে হয়তো আপনার সাথে কথা বলতে পারবেন। তো আপনার নিজের ফোন নাই? না, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমার আম্মু আমাকে ফোন চালাতে দেয় না। আচ্ছা আচ্ছা, নিজের ফোন নাই, এই কারণে অন্যের নাম্বার দিয়ে কথা বলবেন। তো পরবর্তীতে হয়তো যদি কেউ ফোন কিনে দেয়, তাহলে হয়তো এরপরে তাকে সময় দিতে পারবেন ফ্রি ভাবে, তাহলে আর বাধা নাই। আচ্ছা, নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন আপনার? আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম মিমের জীবনের গল্পগুলো। যেহেতু বাবা মৃত আর মা এখন কোন রকম কাজ বাজ করে সংসার চালাচ্ছে, 2টা ভাই বোন, আর মিমের এখনো বিয়ে শাদী হয় নাই, এসএসসিতে পড়তেছে, সবে পরীক্ষা দিবে। আর সবকিছু তো আপনারা শুনলেন মোটামুটি। তার বিস্তারিত এখন জেনে শুনে যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তা আমি নাম্বারটা দিয়েছি, কারো ভালো লাগলে যোগাযোগ করবেন। 01731849484। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01731849484। তো এই নাম্বারটাই হলো মিমের। তো মিম, আপনি এই যে অবিবাহিত মেয়ে হয়ে আসছেন মিডিয়ার সামনে, তো এরকম এলাকা থেকেও তো কারোর সাথে রিলেশন করে, বা হয়তো এরকম কেউ তো হয়তো আপনাকে পছন্দ করে বিয়ে শাদী করতে পারতো। মাদ্রাসায় পড়াশোনা করি তো কেউ আমাকে দেখে না। আচ্ছা, তো এই যে মুখটা ঢেকে রাখছেন, তো এই মুখ ঢাকাটা কি বাইরের কেউ দেখে নাই আপনাকে? কাউকে দেখান নাই? তো এখন মিডিয়ার ভাইরা তো আপনাকে না দেখে কিভাবে বিয়ে শাদী করবে? তো আমাকে বিয়ে করবে সব কথা শুনে যদি সে মানে, তাহলে সে আমাকে একবার দেখলে, ওই যে নাম্বার আছে ওনার নাম্বার থেকে আমাকে একটাবার দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই করবে। আচ্ছা আচ্ছা, মানে কথাবার্তায় সবকিছু মিলে গেলে হয়তো তার সাথে যোগাযোগ করে পরে আপনাকে দেখে হয়তো বিয়ে শাদীর কথাবার্তা বলতে পারবে। না না, একটা জীবনের সাথে সঙ্গী বানাবে, তো না দেখা তো কেউ, কারণ আপনি এখন দেখা যাচ্ছে 2টা চোখ আপনার সুন্দর, কিন্তু মুখটা ঢেকে রাখছেন, তো সেটা যদি সুন্দর না হয় তাহলে তো কেউ পছন্দ হবে না। ইনশাআল্লাহ অবশ্যই, মানুষ নিজেকে নিজে বলে না, ইনশাআল্লাহ পছন্দ অবশ্যই হবে দেখার পরে। আচ্ছা, নিজেকে নিয়ে গর্ব করি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষ হিসেবে যতটুকু বানাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা আচ্ছা, তো নিজেতে যেহেতু ছোট করতে চাচ্ছেন না, তো গা গতরে দর্শক সব দিক দিয়ে ঠিকঠাক আছে, তো শুধু তার মুখটা চেহারাটাই ঢেকে রাখছে। কেউ যদি তাকে দেখতে চান বা জীবন সঙ্গী হিসেবে পেতে চান, তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সবকিছু দেখতে পারবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একবারে কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আর কিছু বলার নাই, যার আমার কথাগুলো শুনে ভালো লেগে থাকে অবশ্যই সে যাতে ওনার সাথে কথা বলে আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়, আমার সাথে যোগাযোগ রাখার
চেষ্টা করে যে একজন বয়স্ক লোক হোক, কিন্তু সেই 5 ওয়াক্ত রোজা নামাজ করা লাগবে। আচ্ছা, তো যেহেতু আপনি মাদ্রাসায় পড়ুয়ামে নামাজ রোজা করেন, সেও যেন আল্লাহর নাম কালাম সবসময় জপ করে বা নামাজ রোজা করে, এটাই চাচ্ছেন আপনি। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মিমের জীবনের গল্পগুলো। আজকের মতো এখানে শেষ করব। বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।